এরপর আদম আলাইহিসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ। অতএব আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে তিনি তার পুত্রদ্বয়কে ডাকলেন এবং তিনি বললেন, হে পুত্রগণ, আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা উভয়ই কুরবানি করবে। তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসবে। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসো। আদম আলাইহিসাল্লামের যুগে কুরবানির নিয়ম ছিল তারা তাদের কুরবানির গোশত পাহাড়ের উপরে রেখে আসতো। আল্লাহ রব্বুল আলমিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানির গোশত আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন বা আলামত। পিতার আদেশ শুনে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির বস্তু সংগ্রহ করতে চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষিকাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে কৃষিপণ্যের মাধ্যমেই কুরবানি করার মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, সে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করত। তাই সে তার মেষগুলি থেকে একটি মেষকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার মেষগুলি থেকে সবচেয়ে উত্তম ও মোটা তাজা একটি মেষকে চয়ন করল। অতপর কাবিল ও হাবিল উভয়ই তাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসলো। মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, হজরত আদম আলাইহিসসালামও তখন তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্ষুব্ধ মূর্ত ধারণ করল এবং সে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই আপনি তার জন্য দোয়া করেছেন। আপনার দোয়ার কারণে তার কুরবানি কবুল হয়েছে এবং আমাকে ভালোবাসেন না, তাই আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কুরবানি কবুলও হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, হে ভাই, তুমি যদি তোমার হাত আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিলের পক্ষ থেকেই আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। আদম আলাইহিসসালাম তখন বললেন, বৎস, তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলামিনের মর্জি ও তার ইচ্ছাপন্থী। অতএব আল্লাহ রব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করার রাজি হয়ে যাও। এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাতে তোমার কল্যাণ হবে। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপূর্ণ হয়ে গেল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক সে হাবিলকে হত্যা করবেই। এরপর সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু আদম আলাইহিসসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই সুযোগ করতে পারল না। কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে মক্কার দিকে গমন করো। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রত্যুত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতপর আদম আলাইহিসসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। তখন আদম আলাইহিসসালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? তখন জমিনও একই উত্তর দিল। তখন আদম আলাইহিসসালাম হাবিলকে লক্ষ্য করে বললেন, হে হাবিল, তুমি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। অতপর হজরত আদম ও বিবি হাওয়া স্বীয় সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার দিকে রওনা করলেন। আদম আলাইহিসসালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল।
এতদিন সে তার পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারছিল না, কিন্তু পিতা যখন তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়। এরপর কোনো একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল এবং সে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল একটি নির্জন প্রান্তরে গাছের ছায়ায় ঘুমিয়ে রয়েছে, সেটিকে একটি বিশাল সুযোগ মনে করল। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়, কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু কি দিয়ে হত্যা করবে তা স্থির করতে পারছিল না। পৃথিবীতে ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানবজাতির বিশেষ শত্রু ইবলিশ যখন দেখল কাবিল হত্যা করা নিয়ে একটি সমস্যায় উপনীত হয়েছে, তখন সে ভাবল কাবিলকে সাহায্য করা এখন আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষাই ছিল, তাই সে আর কালবিলম্ব না করে একটি পথিকের আকৃতি দিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানুষরূপী ইবলিশের কাছে এগিয়ে আসতে লাগলো। ইবলিশ তখন জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথায় ছুঁড়ে মারল। তখন সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি মৃত্যুবরণ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে মনস্থির করল এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি স্থির করে সে ধীরে ধীরে হাবিলের কাছে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে একটি বিরাট পাথর হাতে তুলে নিল। অতপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথার দিকে লক্ষ্য করে প্রচণ্ড জোরে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে হাবিল মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল। সে কিভাবে হাবিলের মৃতদেহ গোপন করবে, নিজের আত্মরক্ষা করবে, এটা নিয়ে সে চিন্তায় পড়ে গেল। যদি হাবিলের লাশ এভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা অবশ্যই পিতার কর্ণচর হবে, আর আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, এজন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে সে তার ভাইকে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার মৃত ভাই হাবিলের লাশটি কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটি গোপন করা যায়। মুফাসসির একরাম বলেছেন কাবিল তার ভাই হাবিলের লাশটি এভাবে 1 বছর পর্যন্ত কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছিল। কেউ কেউ বলেন কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার মৃত ভাই হাবিলের লাশটি কাঁধে করে এভাবেই ঘুরে বেড়াচ্ছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলেন তাকে 2টি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দিবেন। এজন্য তিনি তার সামনে 2টি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি তাদের নিজেদের মধ্যে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করল। অতপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করল এবং মৃত কাকটিকে সেই গর্তের উপর রেখে মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাকের থেকে মানুষ দাফনের এই শিক্ষা লাভ করার পরে কাবিল নিজেকে অনেক ধিক্কার দিতে লাগলো এবং সে বলতে লাগলো, হায় রে, আমি এই কাকের মতো বুদ্ধিমানও নই। একটি সাধারণ কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিটিও জানি না। আমি এই কাকটির মতো হতে পারলাম না, এত নিকৃষ্ট আমি। কাকের থেকে মানুষ দাফন করার শিক্ষা গ্রহণ করার পরে কাবিল তার ভাই হাবিলের জন্য একটি বড় কবর খনন করল। তারপর সেই কবরে হাবিলের লাশটিকে রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, যে করেই হোক এই বিপদ থেকে আমি এখন নিস্তার পেলাম। এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলতে লাগলো। অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এটা বুঝতে পেরে সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ,
ইবলিশ গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে গ্রাস করেনি। আমার গুনাহ কি ইবলিশের গুনাহ থেকেও বড় যে জমিন আমাকে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ওরে দুরাচার, সে যতই অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশত থাকাকালীন তোমার কথা অমান্য করে বড় গুনাহ করেছিল, তাকে তুমি শাস্তি দিয়েছো বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি যে অন্যায় করেছ তা দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে, তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিল, হে জমিন, তুমি কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল ভয়ে দিশেহারা হয়ে বেকুল হয়ে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিশের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি। আমি মহা অন্যায় করে ফেলেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই হতে পারে না। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি আপনি তার গুনাহটি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলেন। আমাকেও আপনি আপনার হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করুন। এবার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবর থেকে রক্ষা পাওয়ার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক আমি এই বিপদ থেকে রক্ষা পেয়েছি, এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের একজন আজাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল। সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিলেন।